একটা শহরের আত্মা লুকিয়ে থাকে তার শিল্পকলায়, আর সেই শিল্পকলার নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে কলকাতার প্রাণকেন্দ্রে এক রাজকীয় ভবন, ওল্ড কারেন্সি বিল্ডিং। এখন আর শুধু কারেন্সি নয়, এই প্রাচীন ভবনটা এখন আগলে রেখেছে সময়ের শিল্পস্মৃতি। এখানেই গড়ে উঠেছে ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট, আধুনিক ভারতীয় শিল্পের এক অপূর্ব সংগ্রহশালা। এখানে আপনি দেখতে পাবেন মানু পারেখ, চেতনা, অমল পাটিল, প্রদীপ দাস, পার্বতী দেবী এবং অন্যান্য কিংবদন্তিদের শিল্পের ছোঁয়া। শুধু চিত্রকলা নয়, রয়েছে ভাস্কর্য, ইনস্টলেশন, সময়ের ধারায় গড়ে ওঠা শিল্পের বিবর্তনের নিদর্শন। চলুন, আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক নান্দনিক সফরে, সময়ের গায়ে জমে থাকা রং তুলোর গল্প খুঁজতে কলকাতার ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে পুরো ভিডিওটা দেখে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের পাশে পেলে আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসবার সাহস পাব। সপ্তাহান্তে কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না? কলকাতার মাঝেই আছে এমন একটি জায়গা যেখানে একদিনের একটু ঘোরাফেরা মন জুড়িয়ে দেবে, মাত্র কয়েক ঘন্টা, আর আপনি ভুলে যাবেন সাপ্তাহিক ক্লান্তি। আর যদি ভাবেন আপনি শিল্পকলা নিয়ে বিশেষ কিছু জানেন না, তাহলেও চিন্তার কিছু নেই। এখানে এসে কিভাবে আপনার মন ভালো করতে হয় তার দায়িত্ব নিয়ে নেবে শিল্পীরাই। তাদের তুলির টানে, রঙের খেলায়, রূপের প্রকাশে আপনি হারিয়ে যাবেন এক অন্য জগতে। এবার বলি, কিভাবে পৌঁছবেন এই মনোমুগ্ধকর গন্তব্যে। হাওড়া থেকে আসছেন, কোনো বাস বা মেট্রো ধরে চলে আসুন সোজা মহাকরণ। আর শহরের যেদিক থেকেই আসুন না কেন, আপনার নিকটতম মেট্রো স্টেশন থেকে মহাকরণ মেট্রো স্টেশন অবধি চলে এলেই হলো। যদি স্প্ল্যানেড অবধি আসেন, সেখান থেকেও বাসে মাত্র 10 মিনিটের পথ। মহাকরণ বাস স্ট্যান্ডে নেমে দুপা হাঁটলেই চোখে পড়বে ওল্ড কারেন্সি বিল্ডিং এর প্রাচীন অথচ অভিজাত প্রবেশ পথ। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই শিল্প দর্শন। তবে মনে রাখবেন, সোমবার এখানে সাপ্তাহিক বন্ধ। সবচেয়ে আনন্দের কথা, প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। আর যারা আমার মতো ছবি আর ভিডিও করতে ভালোবাসেন, তাদের জন্য সুখবর, ভিতরে স্টিল ও ভিডিও ফটোগ্রাফি অনুমোদিত এবং তার জন্য কোনো আলাদা চার্জও নেই। আমি গিয়েছিলাম 2025 সালের জুলাই মাসে, তবে নিয়ম কানুন তো সময়ের সাথে বদলাতে পারে, তাই এই তথ্যটা আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখলাম। পুরো বিল্ডিংটি গঠিত হয়েছে এক বিশাল হলকে কেন্দ্র করে, যার উপরে রয়েছে 3টি সুবিশাল গম্বুজ। এই গম্বুজগুলোর আশেপাশে থাকা স্কাইলাইট বা ছাদের কাঁচকেরা জানলা দিয়ে প্রাকৃতিক আলো ঢুকে ভিতরের ঘরগুলিকে আলোকিত করে তোলে। আলোর খেলা, গম্বুজের স্থাপত্য আর চারপাশের নিঃশব্দ শৈল্পিক পরিবেশ সব মিলিয়ে যেন এক শিল্পের উপাসনা গৃহ। যদিও জাদুঘরটি বা গ্যালারিটি নতুন, কিন্তু যেটি একে আপন করে নিয়েছে সেই ওল্ড কারেন্সি বিল্ডিং এর বয়স প্রায় 2 শতাব্দী। 1833 সালে নির্মিত এই ইতালীয় শৈলীতে গড়া 3তলা ভবনটি একসময় ছিল আগ্রা ব্যাংকের প্রধান কার্যালয়। 1868 সাল পর্যন্ত এখান থেকে আগ্রা ব্যাংক পরিচালিত হতো। তারপর এই ভবনটি ব্রিটিশ সরকারের অধীনে আসে এবং কারেন্সি বিল্ডিং নামে পরিচিত হয়। তখন এটি ব্যবহৃত হতো সরকারি মুদ্রা ইস্যু এবং এক্সচেঞ্জ অফিস হিসেবে। ভবনের প্রথম 2 তলা ছিল অফিস ব্যবহারের জন্য, আর উপরের তলায় থাকতেন অফিসের দায়িত্বপ্রাপ্ত কমিশনার। এই ঐতিহাসিক ভবনের গুরুত্ব এখানেই শেষ নয়। 1936 থেকে 1937 সাল পর্যন্ত স্বল্প সময়ের জন্য হলেও এই কারেন্সি বিল্ডিংয়েই ছিল ভারতের রিজার্ভ ব্যাংকের কার্যালয়। অর্থাৎ দেশের আর্থিক ইতিহাসের সাথেও গভীরভাবে জড়িয়ে আছে এই ভবনের অস্তিত্ব। প্রতিটি গ্যালারিতেই রয়েছে শিল্পধারার সুস্পষ্ট বিবরণ ইংরেজি ও বাংলায়। বিশিষ্ট শিল্পী, শিল্প সমালোচক এবং ইতিহাসবিদদের এক্সপ্লানেশনসও জুড়ে দেওয়া হয়েছে, যা দর্শনার্থীদের শিল্পের প্রেক্ষাপট বুঝতে আরও সাহায্য করে।
শুধু ছবিই নয়, প্রতিটি গ্যালারিতেই রয়েছে কিছু দুর্লভ শিল্প নির্ভর বস্তু বা নিদর্শন, যা শিল্পকর্মের আবেদনকে করে তোলে আরও সমৃদ্ধ, আরও জীবন্ত। গ্যালারির কোথাও স্ক্রিন প্রজেকশনের মাধ্যমে শিল্পকর্মগুলোকে জীবন্ত করে তোলা হয়েছে, আবার কোথাও টেলিভিশন স্ক্রিনে চলমান চিত্র বা তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে শিল্পধারার নিদর্শন। এই প্রযুক্তি নির্ভর উপস্থাপনা যেন অতীত ও বর্তমানের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করে, শিল্পকে করে তোলে আরও প্রবেশযোগ্য, আরও স্পর্শযোগ্য। কাগজ, কাগজ কোথায় কাগজ? চিন্তার কারণে কি গোদগ্ধ বিশ্বাস ঠেকছে, আর এদিকে দিনের পর দিন ডাক্তার খেয়ে যাচ্ছে টাকা, আপনার পকেট ফাঁকা। আর দুশ্চিন্তা নয়, এসে গেছে এসে গেছে এসে গেছে গোচনা মিশ্রিত চিন্তাহরণ চূর্ণ। এখনো পর্যন্ত বেশিরভাগ দর্শনার্থী হঠাৎ করেই ঢুকে পড়েন, বা হয়তো কেউ ইনস্টা রিলে দেখেছেন কিংবা কাছেই কোথাও এসেছিলেন। অথচ যদি এই অসাধারণ জায়গাটার জন্য একটু সচেতন প্রচার হতো, তাহলে আরো অনেক মানুষ এর সৌন্দর্য আর শিল্প গভীরতায় আকৃষ্ট হতেন। কলকাতার বুকেই দাঁড়িয়ে আছে এমন একটি অনন্য গ্যালারি, অথচ অনেকেই জানেন না এটির কথা। এটা ভেবেই কষ্ট হয়। বাচ্চাদেরও এমন জায়গায় নিয়ে আসা উচিত, যাতে ওদের মধ্যেও শিল্পবোধ গড়ে ওঠে, আর তারা বুঝতে শেখে মোবাইলের স্ক্রিনের বাইরেও এক বিশাল প্রাণবন্ত জগৎ আছে, যা স্পর্শ করা যায় অনুভব দিয়ে। আজকের মতো আমার ঘোরা সম্পূর্ণ, এবার বাড়ি ফেরবার পালা। কিন্তু আজ এমন এক জায়গায় ঘুরে মনটা একেবারে হালকা হয়ে গেল, শান্ত নিরালায় ডুবে থাকা এক অভিজ্ঞতা। আপনারাও যদি একটু সময় বের করে নিতে পারেন, তবে একদিন ঘুরে আসুন বিবিডিবাগের এই ভবন থেকে। আমি স্টোরি টেলার সন্দীপন দাস আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নতুন গল্প, নতুন ভ্রমণ নিয়ে আবার আসবো খুব শিগগিরই। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন সকলে।